দিদি তোমার কেউ নাইনি, একলা বইতেছো যে? আমরাই আছি না। হ্যালো ফ্রেন্ডস, রাজদীপ স্নেহা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পারছো আমরা রেডি সেডি হয়ে একেবারে ক্যামেরার সামনে এসেছি, কারণ আমরা একটু বাজারে যাব বলে। তো আমরা বাজারে যাব মিষ্টি আনতে, কারণ আজকে আমার মামা শ্বশুর আমাদেরকে ইনভাইট করেছে ওনাদের ঘরে যাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এখন কিন্তু আমরা চলে যাব মিষ্টি আনতে। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের হিরোকে, আর আমাদের হিরোকে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। যেমনটা সুন্দর লাগছে আমাকে আর আমার হাজব্যান্ডে, তার থেকেও কিন্তু অনেকটাই ভালো লাগছে ওকে দেখতে। আর তারপর এখন কিন্তু আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি মিষ্টি আনতে যাওয়ার জন্য, তোমরা দেখতেই পাচ্ছ। আর রাস্তাতে যাওয়ার পর কিন্তু এখানে আমার দেখা হয়ে গিয়েছিল আমার বড় বোনের মেয়ের সাথে, আর ওর কিছু ফ্রেন্ড রয়েছিল ওদের সাথে। তো ওরা সবাই কিন্তু আমাদের সাথে গল্প করছিল, আর খুবই ভালো লাগছিল ওদের সাথে গল্প করে। আর তারপর কিন্তু এখন আমরা চলে এসেছি মিষ্টি কিনতে। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মিষ্টি রয়েছে। তো ফ্রেন্ডস, তারপর আমরা কিন্তু মিষ্টি নিয়ে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে আসার পর কিন্তু আমরা একেবারে স্নান দান সেরে রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু খুবই সুন্দর করে রেডি হয়েছি মামার বাড়িতে যাওয়ার জন্যে। আর আমাদেরকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আমাদেরকে। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ডকে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে, খুবই হ্যান্ডসাম লাগছিল, পুরো হিরো লাগছিল ওকে। আর খুবই ভালো লাগছিল দেখতে। তারপর কিন্তু এখন চলে এসেছি আমরা মামার বাড়িতে। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাদেরকে বোন নিতে চলে এসেছিল এগিয়ে। আর তারপর কিন্তু এখন চলে এসেছি আমরা ঘরে। তো ফ্রেন্ডস, তারপর ঘরে আসার পর দেখলাম আমার অনেক কিউট একজন শালি রয়েছে, আর আমাদের ক্যামেরা অন করে রেখেছি বলে ও লজ্জা করে ক্যামেরার সামনে আসতে চাইছিল না। আর তাই কিন্তু ও এখান থেকে চলে গিয়েছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার আরেকটা কিউট বোন কিন্তু এখানে আমাদের সাথে বসে গল্প করছিল। আর তারপর কিন্তু আমরা সবাই মিলে এখানে অনেকটাই এনজয় করছিলাম। আর তারপর কিন্তু আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে খাবার দাবার। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সাথে কিন্তু বোন বসেছে খেতে, আর আমি আর আমার হাজব্যান্ড, তো আমরা তিনজনে কিন্তু খেতে বসেছি এখানে। তো আমাদেরকে এখানে আমার বোন, আরেকটা ছোটো বোন আর আমার মেজদি ভাই কিন্তু আমাদেরকে এখানে খাবার দাবার দিচ্ছিলো। আর দেখতেই পাচ্ছি এখানে কিন্তু খুবই সুন্দর করে খাবার দাবার পরিবেশন করছিল, আর কত কিছু আইটেম করেছে এখানে। আর আমাদেরকে কিন্তু খুবই সুন্দর করে তালা সাজিয়ে দিয়েছে খাবারের জন্য। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রয়েছে স্যালাড, আর খুবই সুন্দর করে কিন্তু এখানে আমার হাজব্যান্ডের তালাটা সাজিয়ে দিচ্ছিল মেজদি ভাই। আর তোমাদেরকে বলছি গাইস, তোমরাও কারা কারা বিয়ে করো নি তাড়াতাড়ি বিয়ে করে নেও। বিশ্বাস করো, বিয়ে করার পর কিন্তু মেয়েদের আদর যত্নটা একটু বেশি হয় যেখানে যাবে। আর এখানে আমি আমার বোনদেরকে বলছিলাম তোরাও বিয়ে করে নে, তোদেরও কিন্তু অনেকটাই আদর যত্ন হবে এরকমই। ওরা বলছিল তোকে খুবই আদর যত্ন করছে, তো আমি ওদেরকে সেই জন্য বলছিলাম এই কথা। আর তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। আর বোন এখানে আমাদেরকে ক্যামেরা করে দিচ্ছিল। আর এই যে আমার হাজব্যান্ড কিন্তু খুবই এনজয় করছে এখানে শালিদেরকে নিয়ে। তো তারপর এদিকে আমার একজন কিউট ছেলে রয়েছে, তো আমি ওকে বলছি তো বনু তুমি এসো আমরা একসঙ্গে খেতে বসি। তো ও বলছে যে আমি এখন খাবো না, আমি তোমাদেরকে পরিবেশন করব, তারপর আমি খেতে বসবো। তো তারপর ফ্রেন্ডস ওদের কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে, আমি কিন্তু এখনও খাচ্ছিলাম। আর আমার হাজব্যান্ড যা কিছু কাইনে সব কিন্তু আমার থালার সামনে দিয়ে দিয়েছে এখানে। আর তারপর আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্যে। তো আমার বোনেরা বলছিল যে কোথায় ঘুরতে নিয়ে যাবে, তো সেই জন্য কিন্তু এখন আমরা ঘুরতে যাব। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ ওদের বাড়ির রাস্তাটা কিন্তু দারুণ, খুবই সুন্দর রাস্তা। আর তারপর ফ্রেন্ডস এখন কিন্তু আমরা চলে যাচ্ছি ঘুরতে সবাই মিলে। আর আমরা কিন্তু আজকে অনেকটাই এনজয় করছি। আর আমার হাজব্যান্ডেরও কিন্তু ওদের বাড়িতে গিয়ে অনেকটাই ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে ওদের বাড়িতে যখনই যাই তখনই কিন্তু অনেকটাই ভালো লাগে, খুব খুশি থাকে মনটাও। আর আমি যখন আগেও যেতাম বিয়ের আগে, তখনও কিন্তু আমরা ঠিক এইভাবেই এনজয় করতাম। তো আজকেও কিন্তু আমরা অনেকটাই এনজয় করছিলাম সবাই মিলে, আর খুব ভালো লাগছিল। আর আমরা কিন্তু খুব সুন্দর একটা জায়গাতে চলে এসেছি ঘুরতে। আর ফ্রেন্ডস আমি কিন্তু এখানে অনেক দিন আগে গিয়েছিলাম ঘুরতে, আর আজকে কিন্তু আবার অনেক দিন পর গিয়েছি ঘুরতে। আর জায়গাটা এতটা সুন্দর ছিল কি বলবো, খুবই ভালো লাগছিল এখানে গিয়ে। আর একবার তোমরাও দেখো জায়গাটা কতটা সুন্দর, আর আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা একবার দেখো, জাস্ট ওয়াও লাগছিল। তো আমি আর আমার বোনরা মিলে এখানে কিন্তু অনেকটাই এনজয় করছিলাম। আর তারপর এখানে ঘোরার পর এখন চলে এসেছি আমরা ওদের বাড়িতে আবার। আর তারপর ঘরে এসে দেখি মামা মামি ওরা আমাদের জন্য কাপড় নিয়ে চলে এসেছে। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ মামি আমার জন্য শার্ট নিয়ে আসছে। তো আমার মামি তো ব্লগও দেখতে পারবে তোমরা।
তো ফ্রেন্ডস তারপর এখন চলে এসেছি আমরা বাড়িতে। আর বাড়িতে এসে আমি বানাচ্ছিলাম এখানে পিঠে। তো প্রথমে আমি এখানে কয়েকটা পিঠে বানিয়ে নিয়েছি আর তারপর আমি বোনকে বলছিলাম যে তুই আমাকে একটু হেল্প করে দে। তো বোন এখানে আমাকে এখন পিঠে বানিয়ে হেল্প করেছিল। আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর পিঠে। আর তারপর এখন কিন্তু আমি বাছতেও শুরু করে দিয়েছি পিঠে। তো আমাদের আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আমরা খাই পিঠে। আর চলো তোমাদের সবাইকে টাটা বাই বাই।